স্মরণকালের ইতিহাসে জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ হলো পল্টনে। বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো, কিন্তু ফেসিবাদের কঠিন সাক্ষী আজহারুল ইসলাম মুক্ত হলেন না কেন? সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গত ১৩ বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী জামায়াতের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আমরা ১৩ বছর সহ্য করেছি, আর ১৩ মিনিটও অপেক্ষা নয়। আজহারকে মুক্তি দিন। আজহারের মুক্তির দাবিতে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে লোকারণ্য পরিণত হয়ে যায় পল্টন মোড়, বাইতুল মোকাররম, নাইটেঙ্গেল মোড়, কাকরেল, জিরো পয়েন্ট ও প্রেস ক্লাব এলাকা। জামায়াত ইসলামের আমির বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ফেসিবাদের কবলে ছিল। ফেসিবাদের বিপক্ষে রাজনৈতিক সংগঠন হিসেবে হিংস্র প্রথম থাবাটি এসেছিল জামায়াত ইসলামের উপরে। সব শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে বন্দী করা হয়। সে সময় দলের গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের কাঁধে। তিনি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, এক এক করে ১৩টি বছর অতিবাহিত করেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি এখনও আছেন। বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলেও জামায়াতের প্রশ্ন, ফেসিবাদের কঠিন সাক্ষী আজহারুল ইসলাম মুক্ত হলেন না কেন? কোন জিনিসটা তাকে এখনও আটকে রাখতে বাধ্য করেছে? এটা কেমন বৈষম্য? ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা তো নিজ থেকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম। এই উদারতা আমরা দেখিয়েছিলাম, ভবিষ্যতেও এই উদারতা আমরা দেখিয়ে যাব। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কবে মুক্তি পাবে সেটি জানতে চায় জামায়াত। তিনি বলেন, আমরা তো চাইনি, কল্পনাও করিনি এভাবে আমাদেরকেও রাস্তায় নামতে হবে আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ বিক্ষোভ অব্যাহত থাকবে।